আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। স্টাডি অ্যান্ড টিচ মাই চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা আমরা খামারি রয়েছি তাদের জন্য। আসলে খামার করতে গেলে অনেক ধরনের কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হবেই। সরি ভিউয়ার্স, অনেক গরম পড়ছে। অনেক গরম বলতে 37°C চলতেছে। এদিক গরুকে গোসল করাইছি, ছাগলদেরকে গোসল করাইছি, সেগুলো ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবেন। এখন গোসল করার পর সাধারণত কি ধরনের আমরা কাজ করব বলতে, মশা মাছি নিধন কিভাবে করব সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি মশা মাছি প্রচুর পরিমাণে পড়ে তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে মশা মাছি পড়লে কিন্তু গরুতে রোগবালাই হবে, এটা কিন্তু সবাই জানেন যারা আমরা খামারে রয়েছি। তারই আজকে প্রতিষেধক হিসাবে নিয়ে আসছি। এটা হচ্ছে টাইকোফন, একটা হচ্ছে আপনার মশা মাছি নিধন। এটা শুধু মশা মাছি নিধনও নয়, এটা কিন্তু তোমার আপনাদের গরু মহিষ ছাগলের যে আঠাল হয় সেটা ধ্বংস করবে, তারপর হচ্ছে আপনার উকুন ধ্বংস করবে, এসব ধ্বংস করবে। তার সাথে সাথে যে মাছি আছে সেই মাছিটা কিন্তু অনেক অনেক তাড়াতাড়ি চলে যায়, মারা যায়। আমি কিন্তু এখন একটা স্প্রে করব। স্প্রে বলতে হচ্ছে মশা মাছি নিধন করা। আগে দেখেন এখানে প্রচুর আগে পানি নিচে একটু আমি 1 মগ নেওয়ার পর একটুখানি আপনি দিয়ে দেন। আমি একটা দেব 35 টাকা, সেই 35 টাকা আমি 2 বার হয়, 2 হয়। 1 লিটার যেহেতু আছে, 1 লিটার যেহেতু করতে পারবেন, তাই আমি প্রথমে হচ্ছে আপনার যেটা করি তা হচ্ছে এটা দিয়ে আগে 1/2 লিটার করে নিই, তারপর আমি পরে 1/2 লিটার করি। এভাবে 1 লিটার করে আমি গরু গায়ে এটা স্প্রে করি। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, যে এটার সাথে আরেকটা জিনিস মিশাবো, তা হচ্ছে স্যাভলন। এই স্যাভলনটা একটু হচ্ছে আপনি মিশাবেন, তাহলে গন্ধ যে আছে সেটাও সহায় করবে। এই দেখেন আমি অল্প নিচ্ছি, নেওয়ার পর একটু দিয়ে দেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন ওষুধটা কিন্তু ভালোভাবে মিশ্রণ করতে হবে, মিশ্রণ না হলে কিন্তু হবে না। অবশ্যই মিশ্রণ করতে হবে। যদি মিশ্রণ না হয় দলা দলা থাকবে এবং আপনার স্প্রে মেশিন বারবার নষ্ট হবে। যাতে স্প্রে মেশিনটা নষ্ট না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আর পাওয়ারটা এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন এই যে স্পিডটা এইভাবে থাকবে, যখন পানির মতো পড়ে আর কি। আমি গোটা গল হয়ে দিব, দিলে কিন্তু আপনার মাছিগুলা দেখবেন যে নাই, মশাটাও অনেকটা কমে যায়, কারণ এটা ঘানের জন্য এটা হয়। আর যেহেতু স্যাভলন দিছি, স্যাভলন দেওয়ার কারণে দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জীবাণুমুক্ত থাকবে। তাও একটু বাঁচলো, এই একটুটা হচ্ছে ইয়ে গেছে, একটু ঢুকছে, ময়লা ঢুকছে। এখন এটা যদি ঢোকে তাহলে তো বিপদ হয়ে যাবে। যাই হোক, ময়লা থাকলে কিন্তু মেশিনটা নষ্ট হবে, তাই ময়লাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি স্প্রে করব, সেটাও আমি দেখাচ্ছি কিভাবে স্প্রে করতে হয়। আমি গরু পাগুলা দেখাচ্ছি কেন জানেন, গরু পাগুলাতে কিন্তু বেশি মাছি পড়ে, তাই আমি গরু পাগুলাতে বেশি ব্যবহার করি। জাস্ট এভাবে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে দেখবেন গোয়াল ঘরে আপনার মাছি থাকবে না, মশা থাকবে না, গরু গায়ে রোগ জীবাণু থাকবে না, এসব। আর একটা বিষয় হচ্ছে যে গরু যে আপনার এই যে মাঝখানটাতে থাকে, এই যে দেখুন এই যে মাঝখানটাতে দেখবেন যে দাউদের মতো হয়, সেটা যেন না হয় সেজন্য মাঝখানটা পিপ না পড়ে সেটা ব্যবস্থা করতে হবে।
এইভাবে আপনাকে করতে হবে, যাতে আপনার কোনো ধরনের দেখবেন যে মাছি পড়বে না, ওই জায়গায় আপনার ঘাও হবে না। আর এইভাবে আপনাকে মাছি মশা নিধন করতে হবে গরুর খামারের ক্ষেত্রে। আর যেটুক বাচ্চে পরে একটু ঢুকাই নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ময়লা ঢোকার কারণে কিন্তু এই মেশিনটা সমস্যা হতে পারে। তাই পরিষ্কার করে রাখবেন। আর একটা জিনিস নেওয়ার পর বারবার ঠিক করা ঠিক না। তারপর হচ্ছে মগটা ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। এই হচ্ছে প্রসেস। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে এই স্টাডি অ্যান্ড টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট ছাড়িয়ে দেবেন, তাহলে ভিডিও করতে অনুপ্রেরণা অনেক বাড়বে আমার। ভালো থাকবেন।